ভাই পাহাড়ে উঠতে উঠতে মনে হয় না আমার জীবনে কোনো এত কষ্ট করছি শুধুমাত্র স্যারের জন্য। পাহাড়ি অঞ্চলে কুয়াশার সাথে এক কাপ রং চা, সেই স্বাদ। অনেকদিন পর কোচিং এ এসে দেখি স্যার নাই। হোয়াইট বোর্ডের দিকে চোখ পড়তে দেখি স্যার কিছু একটা লিখে গেছে। তোদের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাচ্ছি। তোরা কেউ আর আমার খোঁজ করিস না। এইটা কোনো কথা? স্যার নাকি আমাদের উপর বিরক্ত হয়ে চলে গেছে। তারপর আমরা কিছু জাদু মন্তর করে জানতে পারলাম স্যার নাকি আছে মেরিন জাবিলিতে। আমরা ডিসিশন নিলাম যে আমরাও যাব মেরিন জাবিলিতে এবং স্যারকে উদ্ধার করব। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্যার আমাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে চলে গেছে যেদিকে দু চোখ যায়। তো আমরা এখন স্যারের উদ্ধার করতে যাচ্ছি। যত যন্ত্রণায় হোক, যত প্যারাইড হোক না কেন, আমরা তাকে খুঁজে বের করবো। রাতের প্রায় 11:30 নাগাদ আমাদের বাসটি সায়দাবাদ বাস স্টেশন থেকে মেরিন জাবিলির উদ্দেশ্যে রওনা হয় এবং সকালের 8টা কি 7টার মধ্যে আমরা মেরিন জাবিলির ওইখানে প্রায় পৌঁছে যাই। আমরা প্রায় 8 ঘন্টা লম্বা জার্নির পর প্রায় মেরিন জাবিলির কাছাকাছি চলে আসছি। তো সারা রাত ঠিক মতো ঘুমাইতে পারি না, এই চেহারা থেকে বেড়ে যাইতেছে। তো চলেন যাই দেখি ভিউ কিরকম। জাস্ট ভিউটা দেখার জন্য ঢাকা থেকে চলে আসছি এই পর্যন্ত। যদিও শুধু ভিউ না, স্যারও খুঁজতে আসছি, তারপরেও দেখা যাক কিরকম ভিউ পাই। পাহাড়ি রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের রিসর্টের দিকে এবং আমাদের রিসর্টে ওঠার আগে আমরা একটু হালকা নাস্তা করে নেব পাহাড়ি একটা রেস্টুরেন্ট থেকে। সকালের নাস্তা হিসেবে আমাদেরকে দেওয়া হয় ডিম এবং খিচুড়ি। তো আমরা এখানে যেই হোটেলে নাস্তা করলাম, হোটেলটার নাম হচ্ছে ইয়াসিন হোটেল। তো যারা আমাদেরকে ট্যুরে নিয়ে আসছে ওরা তো হয়তো খুব ভালো ভালো কথা বললো, ছবি টবি তুইলা খুব ভালোই করবো, কিন্তু ভাই খাবারের কোয়ালিটি খুবই বাজে, খুবই জঘন্য। তো যদি কেউ ঘুরতে আসেন পারলে খাবার পকেটে করে লইবেন, ব্যাগে করে টিনের বাক্সতে করে লইবেন। আর যদি না না, আমি খাওয়ার বদনাম করতেছি না, আমি হক কথা কইতেছি ভাই। যারা এই যে ট্যুর অ্যারেঞ্জ করছে তারা খুব সুনাম করবো, হ্যাঁ খুব ভালো কোয়ালিটি, খুব এই কোয়ালিটি সেই কোয়ালিটি, কিন্তু ভাই সত্যি কথা যেটা খাবারের কোয়ালিটি খুবই খারাপ। বিশেষ করে ডিমটা খুবই জঘন্য, খিচুড়িটাও জঘন্য। রং চা, পাহাড়ি অঞ্চলে কুয়াশার সাথে এক কাপ রং চা, সেই স্বাদ। এরপর হালকা চায়ের বিরতির পর আমরা আবারও রওনা হলাম আমাদের মেরিন জাবিলি অর্থাৎ আমাদের রিসর্টের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তাগুলো দেখতে এতটাই সুন্দর, এক কথায় সুবহানাল্লাহ। এরপর শুরু হয় জীবন যুদ্ধ। আমাদের রিসর্টটা ছিল একেবারে পাহাড়ের উপরে। ভাই পাহাড়ে উঠতে উঠতে একেবারে কি যে বলবো, নিজের বাপ দাদা 14 গোষ্ঠীর নাম মনে পড়ে যেতেছিল। আর শুধু মনে হইতেছিল যে আল্লাহ, এইখান থেকে আল্লাহ মনে হয় না খুব একটা বেশি দূরে আছে। মানে আমি সবাইকে বলতেছিলাম যে ভাই এখান থেকে আল্লাহ খুব একটা দূরে নাই, মানে যে কোনো মুহূর্তে আমরা আল্লাহর কাছে চলে যেতে পারবো। যার আল্লাহর কাছে যাওয়ার খুব ইচ্ছা সেই যেন জাস্ট এখান থেকে ডিরেক্ট চলে যেতে পারবো আল্লাহর কাছে। এত খারাপ পাহাড় রে ভাই রে ভাই, মানে জাস্ট বলার বাইরে। আমি এর আগে কখনো পাহাড়ে উঠি নাই, সেজন্য হয়তো আমার আরও বেশি কষ্ট হইতেছে। এত খারাপ পাহাড় এবং উঠতে উঠতে মানে কি বলবো, মানে আমরা যারা যারা উঠতেছিলাম সবারই অবস্থা কাহিল হয়ে যেতেছিল। তার উপরে ব্যাগ লাগেজ সব কিছু নিয়ে উঠতে উঠতে একেবারে বাজে অবস্থা হয়। সেই জায়গাতে মরতে কোনো কষ্টই হইবে না একদম। তো তোমার যদি শেখা খাও বা বেকা হইয়া যাও, মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই এই জায়গায় আইতে পারো। কারণ এই জায়গায় আইলে তুমি কোনো ওষুধ ডায়াবেটিস কিছু লাগবে না, সুন্দর মতো ঘষ দেবে একটা, মরে যাওয়ার কোনো কষ্ট লাগবে না। এরপর বিশ্রাম নিতে নিতে আমরা উঠতেছিলাম, কিছু দূর যাওয়ার পরে বসতেছিলাম, আবার কিছু দূর চলতেছিলাম, একটু পানি খাচ্ছিলাম। কারণ একবারে উঠে যাওয়ার মতো সাধ্য আমার মনে হয় না কারো বাপের আছে ভাই। রনি, তোমার কিছু বলার আছে এখানে? এরপর হাজারো কষ্ট বুকের বাঁ পাশে চাপা দিয়ে চলতে লাগলাম এবং উঠতে লাগলাম ভিউটা দেখার উদ্দেশ্যে, যে ভাই এত কষ্ট করে উঠতেছি কি এমন আছে সামনে। একেবারে কাছাকাছি চলে আসার পর আমার হাত পা আর চলতেছিল না, আমি একদম বসে পড়ি। ভাই পাহাড়ে উঠতে উঠতে মনে হয় না আমার জীবনে কোনো এত কষ্ট করছি শুধুমাত্র স্যারের জন্য। হ্যাঁ এমন জায়গায় পলাইছে, হ্যাঁ খুঁজে বাইর করতে করতে আমাকে কুয়ার কেরাসিন বেরিয়ে গেছে। ওই যে ভাই ওই নিচের থেকে, একদম নিচের থেকে উপরে উঠছি, আবার ব্যাগ ট্যাগ লাগেজ লুইয়া। ওরে ভাই
উপরে উঠে দেখি ভিউটা কেমন। যদি ভিউ ঠিকঠাক মতো হয় তাহলে হয়তো কষ্টটা মানে পুষে যাবে। এত কষ্ট করে পাহাড়ে ওঠাটা তখনই সার্থক হয় যখন পাহাড়ে উঠে এমন অপরূপ সুন্দর দৃশ্য দেখি। এক কথায় মনটা জুড়িয়ে যাওয়ার মতো, মনের অজান্তেই বের হয়ে আসছিল সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে আমাদের পৃথিবীটাকে সাজাইছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে আমি পৃথিবীতে পাহাড়কে পেরেক হিসেবে গেড়ে দিয়েছি, তোমরা ভ্রমণ করো, দেখো আমার সৌন্দর্য, প্রকৃতি দেখো, আমার নাজ নেয়ামত দেখো। আসলেই ভাই আল্লাহ যে প্রকৃতিকে এত সুন্দর করে সাজাইছে, সুবহানাল্লাহ। ভাই পাহাড় যে আসলে এত সুন্দর এটা আমি আগে জানতাম না, জাস্ট অসাধারণ। যদিও আমি সেরকম কোনো ছবি তুলতে পারি নাই, ক্যামেরা নিয়ে মানে সবার পার্সোনাল ছবি তুলতে তুলতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সবাই একটু চেষ্টা করেন পাহাড়ে ঘুরতে আসার, বিশেষ করে এখন অনেক সুন্দর লাগতেছে। বাট যদিও আমাদের চলে যেতে হবে এখন, কিন্তু অসাধারণ একটা ভিউ ছিল। এই যে কুয়াশা একদম মানে মেঘ ছুঁয়ে যাচ্ছে নিজেদেরকে, জাস্ট অসাধারণ। আচ্ছা ওয়েট, আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি না, আমরা তো এখানে আসছিলাম স্যারকে খুঁজতে, পুরা পাহাড় তো খুঁজলাম বাট স্যার কই? এরপর আমরা একটি বিশ্বস্ত গোপন সূত্রের মাধ্যমে জানতে পারলাম স্যার এখানে আসছিল ঠিকই, কিন্তু আমরা পৌঁছানোর আগেই সে নাকি আবার কক্সবাজার চলে গেছে, তা আবার সমুদ্র সৈকতে। এইটা কোনো কথা? এত কষ্ট করে এত দূর আসার পর তো আর খালি হাতে ফেরত দেওয়া যায় না। সেজন্য রাতে হালকা একটা বারবিকিউ পার্টি করে, হালকা একটু নাচানাচি করে আমরা আবার সকালবেলা রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এবং আমরা যাব, স্যারকে খুঁজে বের করবই করব। তো ভাই ব্রাদার, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বহুত কষ্ট করে মেরিঞ্জা ভ্যালিতে গেছিলাম, এত উঁচা পাহাড়ের মধ্যে উঠছিলাম স্যারের খুঁজতে, কিন্তু সে মানে ওইখানেও নাই। মানে লোকটা যে কি বুঝলাম না, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে ভাই। আমরা কি এতই জ্বালাই জানতারে, এটা বেশি বেশি হয়ে গেছে। গেল নাকি? আচ্ছা না না মজা করছি। আচ্ছা, যাই হোক, তো আমরা ওইখানে যাওয়ার পর একটা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে স্যার নাকি কক্সবাজার আসছে। তো আমরা মেরিঞ্জা ভ্যালি থেকে কক্সবাজার আসছি এবং একটু পরে আমরা বিচে যাব, যা দেখবো স্যার ওইখানে আছে কিনা। তো সকালে নাস্তা করে আমরা দুপুরের দিকে সুগন্ধা বিচে চলে আসি। আমরা জানতে পারছিলাম স্যার নাকি এইখানেই আছে। তো সুগন্ধা বিচে এসে এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছিলাম, কোনো দিকে পাচ্ছিলাম না। এরপর দূরে কুয়াশা আবছা আবছা দেখে একটা স্যারের মতো কিছু একটা লক্ষ্য করলাম। তারপর সেখানে গিয়ে দেখি অবশ্যই স্যার, এই যে আমি স্যার